ছোট্ট একটি গ্রামে থাকত ৮ বছরের একটি ছেলে, নাম রাহুল। রাহুল খুবই দয়ালু আর কৌতূহলী ছেলে। নতুন কিছু খুঁজে বের করতে সে খুব ভালোবাসত। রাহুলের সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি ছোট্ট কাঠবিড়ালি, তার নাম ছিল চিনি। চিনি ছিল খুব কিউট, লালচে বাদামি লোম আর তার গলায় ছোট্ট একটি সবুজ গামছা বাঁধা থাকত। একদিন সকালে গ্রামে খুব হইচই শুরু হলো। রাহুল দৌড়ে গিয়ে দেখল সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। গ্রামের কাকু বললেন, আরে বাবা, পূজার ঘণ্টাটা তো নেই। রাহুল অবাক হয়ে বলল, কি, ঘণ্টা হারিয়ে গেছে? চিনি লাফ দিয়ে রাহুলের কাঁধে উঠে বলল, চলো রাহুল, আমরা খুঁজে বের করি। রাহুল হাসল, হ্যাঁ, আমরা পারব। তারা দুজন মন্দিরের চারপাশে খুঁজতে লাগল। হঠাৎ চিনি মাটিতে কিছু চকচকে জিনিস দেখল। চিনি বলল, রাহুল, এখানে দেখো। রাহুল নিচে তাকিয়ে দেখল ছোট ছোট ঘণ্টার দড়ির সুতো পড়ে আছে। সেই দড়ি ধরে ধরে তারা এগোতে লাগল। দড়িটা গিয়ে থামল একটা বড় আম গাছের নিচে। সেখানে বসেছিল গ্রামের মিষ্টি দাদু। তার পাশে রাখা ছিল সেই পূজার ঘণ্টা। দাদু হেসে বললেন, আরে, আমি পরিষ্কার করার জন্য নিয়ে এসেছিলাম, সবাইকে বলতেই ভুলে গেছি। রাহুল হেসে বলল, আমরা ভেবেছিলাম ঘণ্টা হারিয়ে গেছে। চিনি খুশিতে হাততালি দিল। তারপর রাহুল আর তার বন্ধু চিনি ঘণ্টাটা আবার মন্দিরে ঝুলিয়ে দিল। গ্রামের সবাই খুব খুশি হল। কাকু বললেন, রাহুল আর চিনি না থাকলে আমরা কত চিন্তায় থাকতাম। রাহুল লাজুক হেসে বলল, আমরা তো শুধু সাহায্য করেছি। সন্ধ্যায় পূজার ঘণ্টা আবার টুংটুং করে বাজতে লাগল, আর রাহুল আর তার বন্ধু চিনি খুশি মনে আকাশের দিকে তাকিয়ে হাসল। নৈতিক শিক্ষা: বন্ধু মিলে কাজ করলে যে কোনো সমস্যার সমাধান সহজ হয়ে যায়। Hey everyone, please subscribe. Yeah, and like the video. and share it with your friends. And comment below.